যে বিভিন্ন সময় আমরা এখন দেখছি বাংলাদেশের অন্দরে ভারতের বিরুদ্ধে প্রচুর কথা বলা হচ্ছে, সেভেন সিস্টার্স দখল থেকে শুরু করে নরেন্দ্র মোদীকে ভুলভাল কথা বলা থেকে শুরু করে, কোথাও গিয়ে কি তাহলে বাংলাদেশ এই মুহূর্তে ভারতকে পরমাণুগত দিক থেকে হামলার চেষ্টা চালাচ্ছে? আপনি পরমাণু কথাটা এনে দিলেন, মনে আছে তো আপনার? আমেরিকা আমাদের হিমালয়ের রেঞ্জে 1960-তে একটা নিউক্লিয়ার পাওয়ার্ড লিস্টিং ডিভাইস লাগিয়েছিল, যেটা চায়নার উপরে নজর রাখবে। আজ থেকে 50 বছর আগে, ওর থেকে বেশি আমি বলছি আপনাকে, 60 বছর হয়ে গেছে অলমোস্ট 6 ডিকেড। আমরা ওই ডিভাইসটা এখন পর্যন্ত খুঁজে বের করতে পারিনি, বা আমরা জানি আমরা ওটা পয়েন্ট করতে পারছি না কেন, যে নিউক্লিয়ার ডিভাইস যেটা আছে, যেটা ওখানে লাগানো আছে, পুরো আপনার তিব্বত অটোনমাস রিজনকে কন্ট্রোল করছে। আর এই যে আপনি বললেন বাংলাদেশ কি ওখানে নিউক্লিয়ার ডিভাইস এসছে, ইয়েস, বাংলাদেশে এখন নিউক্লিয়ার ডিভাইস এসছে, কিন্তু ওরা উপরে মিসাইলের উপরে নয়। এটা আপনি যে নিউক্লিয়ার জিনিস আছে, মিসাইলগুলো জিনিস যেটা আছে, ওটা 2-3 ধরনের ভাবে আপনাকে লঞ্চ করতে হয়। একটা তো হলো একটা এয়ারফোর্স নিয়ে যায়, সামরিক বিমান নিয়ে যায়, আর একটা হলো এই জলের উপরে যেটা আপনার ডিস্ট্রয়ার কারভেট আপনি যেটা বলছেন ওরা নিয়ে যায়, আর তৃতীয়টা জলের তলায় যেটা সাবমারিন আছে ওখান থেকেও লঞ্চ করা হয়, রাইট? তো এই যে নিউক্লিয়ার, যেটা আপনি তো দেখাচ্ছেন নিউক্লিয়ার, এটা সাবমারিন। তো আপনি যদি দেখবেন বাংলাদেশের কাছে অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত 4টে রাষ্ট্র এসছে। প্রথমে এসছিল ওদের আমেরিকা, ওদের একটা সামরিক বিমান এসছিল, 3 দিন থেকেছে আপনার চট্টগ্রামতে, ফলোড বাই চায়না। ওদের দুটো একটা ট্রেনিং শিপ এসছিল, আবার একটা সামরিক বিমান এসছিল, সামরিক ক্রাফট এসছিল, পানির জাহাজ এসছিল। তৃতীয় এসছিল আপনার রাশিয়া, অ্যান্ড চতুর্থ এসছিল আপনার সাইফ, যেটা আপনি জানেন, এটা পাকিস্তানি, রাইট? এই 4 কান্ট্রি ওখানে কি করছে? ওরা যতগুলো আপনার বে অফ বেঙ্গল আছে ওখানে ওরা লিসনিং ডিভাইস এই সাগর তলায় বসিয়ে দিয়েছে, কি যতগুলো অ্যাক্টিভিটি হবে, যতগুলো সাবমারিন আসবে, যতগুলো কার্গো আসবে, যতগুলো আপনার কমার্শিয়াল জিনিসগুলো আছে, যার মধ্যে বড় বড় কন্টেনার দিয়ে জিনিসপত্র আছে, বা কোনো সামরিক আসলে ওরা বুঝতে পারবে কোথায় আছে। আর এইটাই আগে যেটা সম্ভব ছিল না, এই অনুজ করে দিলেন। তো এখন আজকে ডেটে যখন আমি আপনার সঙ্গে কথা বলছি, আমাদের বে অফ বেঙ্গলে কোনো না কোনো জায়গা সাবমারিন বেসড নিউক্লিয়ার মিসাইল পড়ে আছে। আর এই যেগুলো স্টিল টেকনোলজি, এত অ্যাডভান্স টেকনোলজি আছে যে আপনি বুঝতে পারবেন না যে এই মিসাইলগুলো কোথায় আছে আর কার দিকে আছে, রাইট? আর এই যে 84-year-old ম্যান যে ধ্বংস হয়ে গেছে, একটা নোবেল পিস প্রাইজ নয়, ওর যার হাতে রক্ত লেগে আছে, ওর শুধু একমাত্র আছে এই 7 সিস্টার, এই বে অফ বেঙ্গল নিয়ে কথা বলছে। আর ওর মধ্যে ওর যা চুক্তি হয়েছে আমেরিকার সঙ্গে, এই আপনার নিউক্লিয়ার মিসাইল দিয়ে। একেবারে ইসরিজি, এইখানে আপনাকে আমি একটু সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে এই বাংলাদেশের নেপথ্যে যা কিছু হচ্ছে তার পিছনে কিন্তু কোথাও গিয়ে আমেরিকার হাত রয়েছে। এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি আমেরিকা এবার পুরো বিশ্বটাকে কন্ট্রোল করতে চাইছে? সেই ওয়ার্ল্ড অর্ডারটা কি এবার চেঞ্জ হচ্ছে? আসুন সেদিকে একটু নজর রাখি। দেশের রূপপুর যে নিউক্লিয়ার প্লান্ট রয়েছে, এই রূপপুর প্লান্ট কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ সেখানে এক ধরনের কর্মকাণ্ড চলছে এবং একই সঙ্গে যেটা হচ্ছে যে সেইখানে কিন্তু রাশিয়ান এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আর এই প্রথম যে সেই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে সেটা একেবারেই নয়, এর আগেও কিন্তু এই ঘটনা ঘটেছে। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটছে, কিভাবে এই মৃত্যু হচ্ছে, কেন হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও রয়েছেন আর.কে শ্রীবাস্তব। শ্রীজি, আমরা ওয়ার্ল্ড অর্ডার নিয়ে কথা বলবো নিঃসন্দেহে, কিন্তু যেহেতু আমরা আলোচনা করছিলাম এই পারমাণবিক কেন্দ্র নিয়ে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে যে রাশিয়ান নাগরিকের মৃত্যু, এবং এই প্রথম নয়, এর আগেও এই রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে, কেন হচ্ছে? এটা তো খুব ভালো প্রশ্ন হচ্ছে, বিকজ এই রিজিম চেঞ্জ হওয়ার পর জানুয়ারি মাস থেকে, জানুয়ারি 2025 পর্যন্ত, আজকে 2026 এসে গেছে জানুয়ারি মাস, আজ পর্যন্ত ওদের 9 থেকে বেশি লোক ওখানে মিস্টিরিয়াস কন্ডিশনে ওরা মৃত্যু হয়েছে। কেন? যে ওখানে এটা তোর অপারেশনালাইজ করা দরকার ছিল। ওখানে যে ফিসাইল মেটেরিয়াল আছে, যেটা নিউক্লিয়ার গ্রেডেড মিসাইল ইউরেনিয়াম যেটা আছে, হয়তো ওর সঙ্গে একটা ডার্ক ওয়েভ নিয়ে একটা কাজ করা হচ্ছে। মনে রাখবেন, এই যে মৃত্যুর কথা আপনি যা বললেন, দুটো জিনিস বলে দিই, আর এটা আপনাকে চমকিয়ে দেবে। নাম্বার 1, আজ পর্যন্ত আপনি জানেন ট্রাম্পের উপরে কে ফায়ারিং করেছিল যখন উনি
ক্যাম্পেইন করছিলেন, আর ওই গুলিটা একটু ডান দিকে আরো হলে আজকে ট্রাম্প থাকতেন না, কান ছুঁয়ে বেরিয়ে গিয়ে। কান ছুঁয়ে। আর যে ফায়ারিং করেছিল ওকেও মারা হয়েছে। তাহলে আপনি বলতে পারেন ওই চক্রান্তের পেছনে কারা ছিল? এটা লোন উলফ বলি, যার মানে একজন মানুষ যদি নিজে আইডিওলজি নিজে কাজ করে, এটা লোন উলফ বলি। কিন্তু একটা বড় সার্কিট থাকলে ওরা সব জায়গায় ধাপে ধাপে জিনিসটা মিটিয়ে দেয়। তাহলে ওই যে ট্রাম্পের উপরে আপনার যে ফায়ারিং করেছিল ওরা কারা? নাম্বার 1। নাম্বার 2, যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন এসসিও চায়নাতে, তখন আপনি একটা নিউজ পেয়েছিলেন কি আমাদের প্রধানমন্ত্রীকে মারারও একটা চক্রান্ত ছিল, তাই জন্য ওনাকে বাঁচানো হলো বা ওনার যা কিছু হলো কাউন্টার মেজার নেওয়া হলো। দুটো জিনিস হলো, একটা উনি পুতিনের সঙ্গে ওনার গাড়িতে 1 ঘন্টা ওনার মিটিং হলো আমাদের প্রধানমন্ত্রী, আর দ্বিতীয় আপনার ঢাকায় একটা সিআই অপারেটিভ একটা মিস্টিরিয়াস কন্ডিশনে মারা গেল। তো আপনি দেখুন, আমি একটু পিসিআর কে সেই ছবিটা দেখাতে বলবো যে ব্যক্তির মৃত্যু নিয়ে আমি আর শ্রীজি কথা বলছি, যে রাশিয়ান নাগরিকের মৃত্যু নিয়ে কথা বলছি, সেই ছবিটা একটু দেখাতে বলবো, যেখানে এই পুরো মৃত্যুর নেপথ্যে একটি রহস্যের কথা শ্রীজি বলছিলেন। শ্রীজি, আপনি যেটা বলছিলেন, তো এটা আপনি দেখুন, এই যে মৃত্যুর কথা আছে, এই যে এই মুহূর্তে এই যে ছেলে এটা লেটেস্ট মারা গেছে 2 দিন আগে, রাইট? তো এটা নিয়ে তো অনেকজন লোক মারা গেল 2025 জানুয়ারি থেকে। 2024 থেকে ওরা এসছে, 2025 থেকে অনেক লোক মারা গেল। এটা ফিসাইল মেটেরিয়াল নিয়ে, ওখানে স্মাগলিং রুট আছে, ডার্ক ওয়েব আছে, আর কোটি কোটি টাকা, 100, 150, 200, হাজার হাজার কোটি টাকার ফিসাইল মেটেরিয়াল কথা আছে। এরা মারা যাচ্ছে কেন? এরা তো সব সায়েন্টিস্ট, এরা তো ওখানে কাজ করার ব্যাপার ছিল। এটা নিয়ে আপনি যদি ইন্টারন্যাশনালতে দুটো আমি আপনাকে পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের কথা বললাম আপনাকে, যেটা ডোনাল্ড ট্রাম্পকে মারার চেষ্টা করা হলো, আর দ্বিতীয় আমাদের প্রধানমন্ত্রীর আগেস্টে একটা মারার চক্রান্ত চলছিল আপনার চায়নাতে, ওটা ভঙ্গ হলো। এইটা যদি দেখেন এই 3 তারিখে যখন ভেনিজুয়েলা প্রেসিডেন্টকে যখন ওখান থেকে উড়িয়ে নেওয়া হলো, তখন আপনি বুঝতে পারবেন এই ওয়ার্ল্ড যেটা আছে, বিশ্ব যেটা আছে, অনেক ভলাটাইল হয়েছে, আনপ্রেডিক্টেবল হয়ে গেছে একেবারে। শ্রীজি, আমরা এই মুহূর্তে সেই ম্যাপটা একটু রেখেছি, আপনি যদি একটু ম্যাপের মাধ্যমে এক্সপ্লেন করেন। এক্সিলেন্ট। এটা তো আপনি ওয়ার্ল্ড ম্যাপ দেখিয়েছেন, ফ্ল্যাট, রাইট? এখন আমেরিকা একটা ভেরি ব্রিফলি 1 মিনিটে বলে দিচ্ছি আপনাকে। ওরা বলছে একটা মুনরো ডক্ট্রিন আছে। মুনরো ডক্ট্রিনটা কি? ওটা বলছে 1824-তে আমেরিকার যেটা প্রেসিডেন্ট ছিলেন উনি বলেছেন যে বিশ্বকে 2 ভাগে ভাগ করে দাও। একটা এই যে প্রাইম মেরিডিয়ান যেটা বলছেন, যেটা আপনার লন্ডন গ্রিনউইচ থেকে যাচ্ছে 0 ডিগ্রি, ওর পূর্ব দিকে আছে আপনার ইস্টার্ন হেমিস্ফিয়ার, আর পশ্চিমের দিকে আছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, রাইট? ওরা বলছে আমরা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারতে আছি, যার মধ্যে আপনার নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা এন্ড সাউথ আমেরিকা এটা আছে, কিছু ভাগ আপনার আফ্রিকা, কিছু গ্রিনল্যান্ড, আর কিছু ভাগ আপনার ইউরোপের আছে। বলছে এই যে ইন্টারেস্টগুলো আছে এদের জন্য আমরা দেখব। উনি বলছেন যে এখানে উপনিবেশবাদ, কলোনিজম যা আগে ছিল না, যে ইংল্যান্ড আমাদের উপরে রাজত্ব করে গেল, ফ্রান্স করলো, ইটালি করলো, অনেকগুলো বললো আমরা এটা হতে দেব না। এই রিসোর্সেস যেটা